الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه وصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. 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 الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. السلام لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله
إله إلا الله والله أكبر ولله الحمد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং বিশেষ দয়া ও বরকতে আমরা একটি মাস সিয়াম পালন করতে পেরেছি। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা মুখে কথা বলবেন না। তাদেরই জন্য যারা সিয়াম পালন করেছে এবং যারা রাত্রি সালাত আদায় করেছে, যারা আল্লাহর কাছে তাকওয়া চেয়েছে, তাদের জন্যই মূলত ঈদ। আল্লাহ আমাদের 2 রাকাত ঈদের সালাত পড়ার সুযোগ করে দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈদের দিনের কয়েকটি আদব নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা সিয়াম পালন করেছি তাদের জন্য সংক্ষিপ্ত নসিহত হলো, আপনারা আগামী 2-3 মাস যাবৎ আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহ তুমি আমাদের এই সিয়াম গুলো কবুল করো এবং আমাদের রমাদানের ইবাদত গুলো কবুল করো। কারণ হলো রমাদান আসার 6 মাস আগে থেকেই সাহাবী তাবী তারা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আগামী রমাদানের অন্তর্ভুক্ত করো। আবার যখন রমাদান চলে যেত তখন তারা দোয়া করতেন আল্লাহ তুমি রমাদানের ইবাদত গুলো কবুল করো। তার কারণ হলো রমাদানে আপনি যে কাজটা করেছেন, মনে করেন যে 2 রাকাত সালাত আদায় করেছেন, কিছুই করেননি, এই 2 রাকাত সালাত যদি রমাদানের বাহিরে, এই যে আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আগামী শাবান মাস পর্যন্ত হাজার হাজার কোটি রাকাত যদি সালাত আদায় করে, তবুও রমাদানের 2 রাকাতের সালাতের সমান হবে না। এর নাম হলো রমাদান। আপনি যদি একবার শুধু বলেন আস্তাগফিরুল্লাহ, রমাদান মাসে বলবেন আস্তাগফিরুল্লাহ, রমাদানের বাহিরে এই আস্তাগফিরুল্লাহ যদি 1000 কোটি বার বলেন, রমাদানের একবার আস্তাগফিরুল্লাহর মতো নেকি হবে না। এটা হলো রমাদান। তো যারা আমরা সিয়াম পালন করেছি, ইবাদত করেছি, তারা দোয়া করব আল্লাহ যেন আমাদের ইবাদত গুলো কবুল করে দেন, আমিন। দ্বিতীয়ত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা আমরা সিয়াম পালন করেছি তাদের জন্য। রমাদান চলে গেছে আর আপনি আমি নিজেদের মতো স্বাভাবিক হয়ে গেলাম, তাহলে বুঝতে হবে আমার সিয়াম, কিয়াম, ইতিকাফ, কোরআন তেলাওয়াত কোনো কিছু কবুল হয়নি। আল্লাহ রাসূল বলেছেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরব, ইন্নামাস সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম খাওয়া থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, এর নাম সিয়াম না। সিয়ামটা কি?
ইন্নামাস সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, পাপ কাজ খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তো আপনি যখন পাপ কাজে আবার লিপ্ত হয়ে গেলেন, তো আপনি নিজে নিজেই বুঝে যাবেন যে আমার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়নি। যদি কবুল হবে তাহলে আমি আবার পাপ কাজে খারাপ কাজে ঢুকে গেলাম কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সিয়াম পালন করেছি তাদের উদ্দেশ্যে বলেছেন, রুব্বা সায়িমিন লাইসা বিসিয়ামিহি ইল্লাল জু'। বহু সিয়াম পালনকারী আছে, তারা সিয়াম পালন করে না, না খেয়ে থাকে, শুধু ক্ষুধা যাপন করে। ওয়া রুব্বা কায়িমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আর বহু কিয়ামকারী অর্থাৎ তারাবির সালাত আদায়কারী, বহু তারাবির সালাত আদায়কারী ব্যক্তি আছে যারা শুধু রাত্রি জাগে, এই রাতের কোনো নেকি তারা পায় না। 1690 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো আপনি সিয়াম পালন করেছেন একটা মাস, একটা ছোট্ট খারাপ কাজ আপনারা মনে করেন, নেশা করেননি, বিড়ি সিগারেট এগুলো খাননি, কিন্তু সিয়াম পার হয়ে গেছে, আপনি এটা আবার শুরু করলেন, তাহলে বুঝতে হবে যে সিয়ামটা আমার কোনো কাজে লাগেনি, শুধু আমি ক্ষুধার্তই থেকেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা এটাকে এত ছোট খাটো মনে করেন, এত ছোট খাটো মনে করেন এই ছোট্ট ধূমপান করাকে। যদি কোনো ব্যক্তি ওই যে বিড়িতে যদি এক টান মারে, এর প্রভাবটা তার শরীরে থাকে একদিন দুই দিন না, 30 বছর 40 বছর যাবত থাকে। তো আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওয়া ফি মাসানিতিহি শাইউন মিনহা। কোন ব্যক্তি মরে গেল, মানুষের একটা মূত্রথলি আছে আর পিত্তথলি আছে, এটা আপনারা জানেন, দুই জায়গাতে পাথর হয়, পাথরটা একদিনে হয় না। এই হাদিসটা আল্লাহ রাসূল বলছেন আজ থেকে 1500 বছর আগে। দেখেন বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানী বা ডাক্তারদের কথার সাথে কেমন মিল। যদি কোনো ব্যক্তির মূত্রথলিতে এই নেশা জাতীয় দ্রব্যের কোন নিকোটিন থাকে তাহলে একদিনে জমে না, এটা বহুদিন টাইম লাগে। ওই ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, এটা পাশ করে দিয়েছে। কিভাবে এটা করে দিয়েছে একটু খেয়াল করেন। মানে একজন ব্যক্তি স্ট্রোক করেছে, মেডিকেলে ভর্তির সময় ডাক্তার প্রথমে জিজ্ঞেস করেন যে আপনার রোগী কি ধূমপান করতো, নেশা করতো, হার্ট অ্যাটাক করেছে, তো জিজ্ঞেস করে আপনার রোগী কি আগে নেশা করতো। তো রোগী যখন স্বাভাবিক হয়েছে, একজন এরকম ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলছে জানতো 30 বছর আগে বিড়ি সিগারেট বিভিন্ন পানীয় খেতাম, 30 বছর আগে ছেড়ে দিয়েছি। ডাক্তার আমাকে বলল আপনার হার্ট অ্যাটাকের কারণ হলো ওই আগে আপনি যে নেশা করতেন তার প্রভাব এটা। অর্থাৎ এই স্ট্রোক করার কারণে বা হার্ট অ্যাটাকের কারণে যে লোকটা মারা যায়, তাহলে এই লোকটা আত্মহত্যা করলো, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই যে 30 বছর ছাড়ার 30 বছর পরেও ওই কারণে স্টপ করেছে। মানে আল্লাহ রাসূলের কথার সাথে কেমন মিল।
সেই তার মূত্রথলিতে একটু নিকোটিন আছে, তার উপরে জান্নাত হারাম। 2 নম্বর হলো যে ওমান মাতা ফিল 40, 40 দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, মনে করেন আপনি জর্দা খেয়েছেন একবার, জর্দা বা গুল বা আলাপাতা খেয়েছেন একবার, খাওয়ার পরে আপনি মারা গেলেন 40 দিনের মধ্যে, মাতা মেতাতান জাহেলিয়া, ওই ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা গেল, ও আর মুসলমান না। তো যদি একবার এক টান দিয়ে আর 40 দিন খাইনি, মাঝখানে একদিন মারা গেল, এটা হলো যেটাকে আপনারা হালকা মনে করেন তার প্রভাব। আমার এক ছাত্র জিজ্ঞেস করছে যে উস্তাদজি, একটা হাদিস আসছে যারা নেশা জাতীয় দ্রব্য খায় তারা মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জিনা করে, হাদিসটা কি ঠিক? হাদিসের সনদ তো হাসান, অর্থাৎ হাদিসটা গ্রহণযোগ্য, কি সমস্যা? তখন বলছে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নেশা জাতীয় দ্রব্য খেলে মায়ের সাথে, কুকুরের সাথে, খালার সাথে জেনা করা হয়, এই হাদিসের সনদ শক্তিশালী, সহিহ। তো এইটা শুনে আপনাদেরও খারাপ লাগছে যে এত খারাপ, কিন্তু তারা আগেরটা 7372 নম্বর হাদিস তারপরে কাজের মধ্যে এসেছে, তার আগেরটা বলতে বোঝাচ্ছে ওমান মাতা ফিল 40 মাতা মেতাতান জাহেলিয়া, যে 40 দিনের মধ্যে মারা গেল সে অমুসলিম অবস্থায় মারা গেল। এইটা আপনার কাছে বড় মনে হইল না, মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে জেনা হয়েছে, এটা বড় মনে হলো আপনার, তাই না? মানে আপনারা বুঝলেন না, অনেকেই আমার কথাটা কি বুঝতে পারছে? জেনা করে মারা যাওয়া আর অমুসলিম হয়ে মারা যাওয়া দুটা কি এক? কোনটা বেশি খারাপ? অমুসলিম হয়ে মারা যাওয়াটা বেশি খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে মায়ের সাথে জেনা করেছে তাকে তো দুনিয়ায় আপনারা রাখবেন না, কিন্তু শাস্তি দিলে এই লোককে আল্লাহ তাকে মাফ করে দেবেন, এটা হাদিসে আসছে। কিন্তু অমুসলিম অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকে মাফ করে দিবেন? সুযোগ নয়। ওর জন্য দোয়া করাও যাবে না, দোয়া করাও যাবে না। মনে করেন যে ব্যক্তি মুশরিক, হিন্দু, এই কথাটা একটু বুঝার চেষ্টা করেন তো, ওই ব্যক্তিকে হত্যা করা, মেরে ফেলা আমাদের ওয়াজিব না, কিন্তু সে তার ধর্ম পালন করছে। কিন্তু একজন মুসলিম মানুষ যদি নামাজ না পড়ে, সে নামাজ পড়ে না, নামাজ না পড়লে ও মুরতাদ। তাহলে যে বেনামাজি, আপনারা হিন্দুর বাড়িতে খান, জবে করা জিনিস খাওয়া যাবে না, এমনি খান জায়েজ, কিন্তু বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না। আপনি বলবেন কেন? হিন্দুস্তান খারাপ? হ্যাঁ, কাফের মুশরিক বিধর্মীর চেয়েও খারাপ। কারণ হল ওরা মুরতাদ না, ওরা এমনিতেই কাফের, এমনিতেই মুশরিক, বিধর্মী। কিন্তু মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ও নামাজ পড়ে না, মানে ও মুরতাদ হয়ে গেছে, ওকে এখন হত্যা করা ফরজ। ইসলামী সরকার থাকলে, ইসলামী রাষ্ট্র হলে একে হত্যা করাটা ফরজ হয়ে যেত। প্রথম নিয়মটা হলো তাকে আগে বন্দী করবে, গ্রেফতার করে রাখবে, রাখার পরে তাকে নসিহত করবে। এটা কিন্তু ইমামরা বলছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে যে তাকে বন্দী করতে হবে, ওয়াজ নসিহত করবে, যদি না শুনে তাহলে তাকে মুরতাদ হিসাবে হত্যা করতে হবে। এক। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে গ্রেফতারের দরকার নাই, সরাসরি ওকে মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ ও
ও মুশরিকের চেয়েও খারাপ। কারণ মুসলিম ছিল কি হয়ে গেছে, ভাষাটা কি বললে তো কি, মুরতাদ হয়ে গেছে। তো মুরতাদ আদাররু মিনাল মুশরিকিন, মুরতাদ ব্যক্তি মুশরিক কাফেরদের চেয়ে বেশি খারাপ। আপনারা কাফের মুশরিককে বেশি খারাপ মনে করেন তো না, ওদের চেয়ে বেশি খারাপ হলো কি, বেনামাজি, নামাজ পড়ে না। আমি বারবার বলি আপনারা একটা গোরস্থান তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ ভালো, এই গোরস্থানে বেনামাজিকে দাফন করা যাবে না। কারণ মুমিন ব্যক্তির দাফন মুমিন ব্যক্তির কাছে হতে হবে। কথা কি বুঝতে পারলেন? ভালো জায়গায় দাফন হতে হবে, এটা সুন্নাহ। উহুদের যুদ্ধে মারা গেলেন, এই খোকা তুমি বসো, তোমরা বসো বসো বসো, পরে দাও পরে দাও। কি বলছিলাম যেন? উহুদের যুদ্ধে মারা গেলেন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ, শহীদ হয়ে গেলেন। তো ওখানে দাফন করেছিলেন। 6 মাস পরে আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আমার বাপের কবরটা ভালো জায়গায় হয়নি, এটা সহিহ বুখারীর হাদিস। তো আমি চাচ্ছি ওটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাবো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমার যদি রুচি না হয় ওই জায়গাতে, কবরটা ওখান থেকে উঠে আরেক জায়গায় 6 মাস পরে করা হলো। কেন? আল্লাহ রাসূলকে যেখানে দাফন করা হয়েছে সেখানে পাশে দাফন করা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতে বললেন তার ছেলে আব্দুল্লাহকে, তুমি আয়েশাকে গিয়ে বলো রাদিয়াল্লাহু আনহা যে আব্বা মরার পরে আপনার বাপের পাশে থাকতে চাচ্ছে, যদি আপনি অনুমতি দেন। এই ঘরের মালিকটা কি আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার নিজের ঘর এটা। তখন বললেন যে ঠিক আছে, তোমার আব্বাকে বলো মৃত্যুর পরে আমার আব্বার সাথে তাকে দাফন করা হবে। এই হাদিসগুলো প্রমাণ করে যে কবরটা যেন ভালো ব্যক্তির পাশে হয়, কবরটা যেন ভালো ব্যক্তির পাশে হয়। তো বেনামাজির পাশে নামাজি ব্যক্তির কবর হবে, এটা জায়েজ না। এই জন্য কবর তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কোন বেনামাজি যদি মারা যায় তাকে প্রথমত দাফন করা যাবে, গোসল করানো যাবে না। গোসল করালে ওই 1000 বার 1 লাখ বার গোসল করা, ও কি পবিত্র হবে? ও আগে থেকে অপবিত্র। ওর জন্য কাফন কিনা যাবে না, কাপড় কিনা যাবে না। ওকে গোসল যে করাবেন, পানিটা আল্লাহর নিয়ামত, ওর উপর পানি ঢালা যাবে না। এই ঢাললে জবাবটা আপনাকে দেওয়া লাগবে। 2 নম্বর, কবর যে খুলবেন জন্য এই মাটি যে মেনে নিবে না। আপনি আপনার জমিতে মাটি দিলেন, গোরস্থানে দিলেন না, ভালো কথা, কিন্তু আপনারও শাস্তি হবে। ওকে জায়গা দিলে কেন? ওকে মাটি দিতে হবে কোন জায়গায়? ওই দূরে জঙ্গলে নিয়ে গিয়ে রেখে আসতে হবে। কারণ ওই লোকের কবর যেন কেউ চিনতে না পারে। মাটি দিতে হবে, মানে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া, বুঝলেন তো? পুঁতে দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনাদের নাম হেদাতি পালা। একটা উদ্যোগ নেন, যারা বেনামাজি তাদের জানাজাও চলবে না, গোরস্থানে তাদের দাফনও চলবে না। এটা পারবেন আপনারা? আপনার কথা বলছি না, ওই অন্য দেশের না, আমাদের দেশের কথা বল। আপনারা পারবেন? সবাই কথা বলে না, দেখো চুপচাপ বসে আছে। পারবেন ইনশাল্লাহ? আমি মারা গেলে আপনারা যে গোরস্থান করেছেন, আমাকে যেন ওখানে দাফন করে, যদি এলাকায় মারা যায়, এটা আমার বক্তব্য। আর যদি বাহিরে মারা যায়, তাহলে আমাকে যেখানে মারা যাবে সেখানে দাফন করে, এটা আমার বক্তব্য। কিন্তু বেনামাজিকে যে দাফন করা হয় এই গোরস্থানে, তা আমি বলবো আমাকে যেন সেখানে দাফন করা না হয়। এটা আমি বললাম আজকে, সবার জন্য বললাম। আমি গোরস্থানের পাশ দিয়ে যাব, কোন মুমিন ব্যক্তি যাবে, তখন দোয়া করবে কি? আসসালামু আলাইকুম
আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা পড়লাম কাদের জন্য? হ্যাঁ, আল্লাহ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অর্থাৎ আমার সালামটা হবে দোয়া। এই দোয়াটা কাদের জন্য? মুমিন এবং মুসলিমের জন্য। বেনামাজে কি মুসলমান? বেনামাজে কি মুসলমান? না, মুসলমান না। ওর জন্য দোয়া করলেন কেন আপনি? আর কোন বাপকে, মাকে, ভাইকে যারা বেনামাজে গোসল করায়া যদি কাফন পরায়া আপনি মসজিদের সামনে নিয়ে আসেন, তো প্রথম বিচার হবে আপনার। বুঝলেন মনে? এই বিচার আল্লাহ করবে, কারণ মুসল্লিরা তো জানে না যে মুশরিকের জানাজা পড়বে কি করে, কাফেরের জানাজা কিভাবে হয়। বুঝলেন কথা? কেন আপনি নিয়ে আসলেন আপনার বাপকে, আপনার ভাইকে, আপনার মাকে কেন নিয়ে আসলেন জানাজা করার জন্য? এতগুলো মানুষকে আপনি অপরাধী করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? কোন বেনামাজি মরে গেলে জানাজা করার জন্য মসজিদের সামনে নিয়ে আসাই না যায়, নিয়ে আসাই যাবে না ওকে, কারণ মুসল্লিরা তো জানে না নিয়ে আসছে কি করে দিবে, জানাজা করে দিবে। মুশরিকের জন্য দোয়া যদি কাবা ঘরের ইমামও করে, নবীও যদি করে, কবুল হবে? বেনামাজি মানুষ মারা গেছে, আপনারা জানাজা তো করবেন না, করবেন না। 2 নম্বর হলো এর জন্য দোয়া করা যাবে না। ওকে কবরে রাখার সময় বলবেন কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ। এত বড় মিথ্যা কথা বললেন, এর অর্থটা কি? আল্লাহর নামে রাসূলের দ্বীনের উপরে তাকে রাখলাম, এর অর্থ। সত্য বললেন না মিথ্যা বললেন? এতগুলো মানুষ মিথ্যা কথা বললেন না। 3 নম্বর, একটু শোনেন। এই যে সিয়ামটা চলে গেল, আপনারা আমরা যারা সিয়াম পালন করিনি, ভালো করে কথাটা শুনে নেন, যারা সিয়াম পালন করিনি 2, আর যারা সিয়ামে শুধু পালন করেছি কিন্তু রমাদান মাসটাকে কাজে লাগাইনি, 2 বার 3 বার অনেকে খতম দিয়েছে কোরআন, কেউ আছে প্রতিটি তারাবি পড়েছে, আপনি পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকটা হাদিস, তার মধ্যে একটা হলো মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে রমাদান পেল অথচ পাপ ক্ষমা করে নিতে পারলো না, রগিমানফু, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক। এই বদদোয়াটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের বদদোয়া কবুল হবে না, তাই না? কোন সন্দেহ আছে? কবুল হবে, এতে কোন সন্দেহ আছে? হবেই। যে ব্যক্তি রমাদান পাওয়ার পরে রমাদান কাজে লাগায়নি, নিশ্চিত থাকুন ওই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। লাঞ্ছিত হওয়ার ভাষাটা কি? আরেকটা হাদিস আসছে ৭২৫৬ নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন, তো বলছেন আমিন। সাহাবীরা বুঝলেন না। দ্বিতীয় তাকে উঠার পর বললেন আমিন, সাহাবীরা বুঝলেন না। তৃতীয় তাকে উঠার পরে বললেন আমিন, সাহাবীরা বুঝলেন না। খুতবা শেষে জিজ্ঞেস করলেন, এমনটা তো কখনো করেন না, তো আপনি আজকে এটা করলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, এটা রমাদান সংক্রান্ত হাদিস, বলছেন আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছিল, এসে বলল মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু পাপ ক্ষমা করে নিতে পারলো না, এটা সিয়াম রাখলো না, এটা না, পাপ ক্ষমা করে নিতে পারলো না, বহুত আল্লাহ, এই ব্যক্তির ধ্বংস হোক। আমাকে জিবরিল আমিন এই কথাটা বলে বলছেন আপনি আমিন বলেন। তখন আমি বললাম আমিন। এটা আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে না? আল্লাহ রাসূল আমিন বললেন। অর্থাৎ যে ব্যক্তি রমাদান পাওয়ার পরে
রমাদানকে কাজে লাগাইনি, এই ব্যক্তি ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে, দুনিয়াতেও ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। এই তোমরা শোনো, তোমাদের কাছে একটা রমাদান নামে একটা মাস এসেছে, সেই মাসটা হলো বরকতপূর্ণ। এই মাসে যে যা ইবাদত করবে তাতেই অসংখ্য বরকত হবে। যদি মনে করেন আপনি বলেন কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়লেন, একবার পড়লেন রমাদানে, এত বরকতপূর্ণ হবে, এই দোয়াটার প্রভাবটা আপনার বাপ মায়ের উপরে যেতে থাকবে হাজার হাজার বছর। এটা হলো রমাদান। বুঝতে পারেননি মনে হয় না? যদি পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, একবার পড়লেন রমাদানে, বরকতপূর্ণ মাস, এই দুয়ার বরকতটা আপনার আজীবন থাকবে। বরকতটা পড়েছেন একবার, মনে করেন পড়িনি, আতাকুম শাহরুন মুবারাকুন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। আর রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদানের বরকত থেকে, রহমত থেকে বঞ্চিত হলো, তাকে বঞ্চিত করা হলো, ফাকাদ হুরিম, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। আপনি কোন কল্যাণ পাবেন না, আল্লাহ আপনাকে রহমত দিবেন না, বরকত দিবেন না, আপনার উপরে আল্লাহ দয়া নাজিল করবেন না, আপনি বিপদে পড়ে গেলেন। তখন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, বিশেষ করে কদর রাত্রি বরকত থেকে যে বঞ্চিত হলো, আল্লাহ সব দয়া সব রহমত থেকে বঞ্চিত করলেন। আপনি মারা যান, কবরে আপনার শাস্তি হবে, আপনার উপর রহমত নাজিল হবে না। বুঝলেন মনে হয় কথাটা? আপনি অসুস্থ হন, আপনি রমাদানকে কাজে লাগাননি, আপনার উপরে আল্লাহর রহমত হবে না। আপনি বিপদে পড়েন, চরম বিপদে পড়েছেন, রমাদানকে কাজে লাগাননি, এই বিপদ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাহায্য নাজিল হবে না। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। জটিল কথা। শেষ কথা যেটা, সিয়াম যারা পালন করেননি, সিয়াম যারা পালন করেননি তাদের উদ্দেশ্যে কথাটা বলিনি। মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আতানি রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, ওয়ানা নাই, আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাকে নিয়ে চললেন, যাওয়ার পরে একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে বলছেন ইসা উঠে। তখন বুঝলাম অতি পূর্ব, এই উচ্চ পাহাড়ের উপর আমি কিভাবে উঠবো? তখন তারা দুজন বলছে, ইন্না নুসাইহিলাম, আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনি উঠেন। তাহলে রাসূল বলছে, আমি উপরে উঠলাম, তারা সহযোগিতা উঠাই দিল। আসমাউ আসওয়াতাল আওয়াজ, আমি আর্তনাদের শব্দ শুনতে পাচ্ছি, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাদের উদ্ধার করো, এই আহাজারির শব্দ শুনতে পাচ্ছি। আমি বললাম, মাহাদিল আসওয়া, এই যে বিকট আর্তনাদের আহাজারি যে করছে মানুষ, এটা কিসের শব্দ? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছে তারা সব জাহান্নাম। আল্লাহ রাসূল, এইটা হলো জাহান্নামীদের আর্তনাদের শব্দ, তারা বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু বাঁচার কোন পথ নাই, জাহান্নামীদের শব্দ। অতঃপর তারা আমাকে আরেকটু সামনে নিয়ে গেল, তো দেখলাম রয়তো, আমি দেখতে পেলাম তখন কিছু মানুষ, এত শাস্তি হচ্ছে, উপর দিকে দুইটা পা আর নিচ দিকে মাথা, তাদের দুই সাইড কেটে দেওয়া হচ্ছে, শরীর ছিঁড়ে দেওয়া হচ্ছে, আর তাসিলুদ দাম, আর রক্ত স্রোতের মতো পড়ছে।
বহু মানুষকে এইভাবে লটকানো আছে, আর তাদেরকে চিরা হচ্ছে, আর রক্ত স্রোতের মতো করছে। আমি জিজ্ঞেস করলাম, ভালো লাগে, বলতো এরা কারা, এদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, কারণটাকে? তখন রাসূল বলেছেন, আমুল্লাযীনা ইফতিরুনা তাহিল্লাতা বিসাওমি, ও সিয়ামের দিনে এরা খাওয়া দাওয়া করত, সিয়াম রাখত না। এই জন্য আল্লাহ তাদেরকে এই অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। উলঙ্গ, দুইটা পা উপরে, নিচে মাথা, তাদেরকে সিরা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে মুখ, আর রক্ত স্রোতের মতো পড়ছে। এরা হলো ওই সমস্ত উম্মত আপনার যারা সিয়াম রাখত না, দিনের বেলা খাওয়া দাওয়া করত। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা হাদিস, আরেকটা কথা এর সাথেই আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো, দেখলাম জাহান্নামের মধ্যে আমি দেখছি বহু উলঙ্গ মহিলা, বহু উলঙ্গ মহিলা, তাদের স্তনগুলো জাহান্নামের তৈরি সাপ কামড়াচ্ছে, আলবানা হন্না। তো আমি জিজ্ঞেস করলাম, এই উলঙ্গ মহিলাদের এই শাস্তির কারণ কি? আলবানা হন্না অবলাদা হন্না। শুনে, এই সমস্ত মহিলা তারাই যারা তাদের সন্তানদেরকে দুধ পান করায়নি। দুধ পান করায়নি কেন? দুধ পান করালে শরীর নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, এই জন্য তারা দুধ পান করাইছিল না। আল্লাহ তাদের দুধটা খাওয়ার ব্যবস্থা করেছেন জাহান্নামের সাপ দিয়ে। এই কথাটা বলার কারণ হলো, রমাজান মাসে যদি কোন মহিলার পেটে বাচ্চা আসে, আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারা সিয়াম না রেখে যখন বাচ্চা জন্ম নেবে, স্বাভাবিক যখন হবে, তখন সিয়ামটা কাজা করে নেবে। সিয়াম এত গুরুত্বপূর্ণ, বাচ্চার দুধ খাওয়ানোর জন্য আল্লাহ সিয়াম মওকুফ করেছেন, অথচ মহিলারা বাচ্চাদের দুধ দেয় না। বাংলাদেশের বহু মানুষ আছে। আমি এই হাদিসগুলো অনুবাদের অর্থ হলো, উদ্দেশ্য হলো, সিয়াম বাদ দেওয়া যাবে না, সিয়াম বাদ দেওয়া যাবে না, সিয়াম পালন করতেই হবে। 10 বছর বয়স যখন হবে বাচ্চা, তখন সে সিয়াম পালন করবে, 10 বছর। আর 10-এর আগ থেকে কি করতে হবে? 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা বলেছেন, কুন্না নুসাব্বিহু সিবিয়ানা, আমরা বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম, ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইলম, আর তাদের জন্য তুলার খেলনা কিনে দিতাম। যখনই ক্ষুধা লেগে কাঁদত, আমরা খেলনা দিতাম। এই খেলতে খেলতে সূর্য ডুবে যেতে ইফতার করত। এটা এইভাবে তারা প্রশিক্ষণ দিয়েছে। আর আমরা বাচ্চাদের প্রশিক্ষণ দিই কিভাবে? প্রত্যেক বাচ্চাই চাই যে আমাকে যেন সাহারিতে ডাকে, আমি সিয়াম রাখবো। বলে না, এটা আমাকে কেন ডাকো? এটা হলো তবিয়ত, এটা তার প্রকৃতি। ও বলে ডাকনি কেন? আমি না খেয়ে সিয়াম রাখবো। গত কয়েকদিন আগে এক বাসায় ইফতার করেছে, ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স। ও কয়েকটা সিয়াম পালন করেছে, সেই দিন তাকে ডাকেনি। তোর দাদি বলছে, ওর মা বলছে, দেখেন ও আজকে না সাহারি না করে সিয়াম আছে। আমি যাওয়া মাত্র দৌড় দিয়ে আমার কাছে বিচার দিতে আসছে। আমাকে বলছে, চাচু আজকে আমাকে দাদিও ডাকেনি, মা ডাকেনি, আব্বু ডাকেনি, এদের বিচার করে দেন। ইফতারের টাইম আমার পাশে বসে থেকে ইফতার করলো। ওর জিদটাকে আমার কাছে বিচার দিবে এবং সিয়াম রাখবে। আর মা কি করে? মা বলে, না সিয়াম রাখলে তো শরীর খারাপ হয়ে যাবে, শরীর শুকে যাবে। আস্তাগফিরুল্লাহ। এই বাচ্চাটাই বাপ মাকে আর দেখবে না যখন বড় হবে। এখন বৃদ্ধাশ্রম হচ্ছে, আগে বৃদ্ধাশ্রম ছিল না। কি কারণে? পরীক্ষা 2 মাস পরে এখন থেকে বলছে তুই সিয়াম রাখিস না, কারণ পরীক্ষাটা তোর
ভালো করে তুই দিতে পারবি না। বাপ মা নিজেই সিয়াম রাখতে নিষেধ করছে, অথচ বয়স 17-18 বছর। এখানে ছোট্ট একটা বিষয় আপনাদের বলি, আপনি মনে করেন 20 বছর বয়স থেকে সিয়াম রাখা শুরু করেছেন। কয় বছর বয়স থেকে? 20 বছর। রাখতে হতে কয় বছর থেকে? 10। এই মশালাটা জানা লাগবে। সিয়াম রাখতে এই 10 বছরের সিয়াম কি করবেন আপনারা? বুঝেন না মনে কথাটা? কেউ 30 বছর সিয়াম রাখেননি। কয় বছর? 30 বছর। বহু মানুষ শুনছে, এই যে লাইভ হচ্ছে, বহু মানুষ শুনছে, আপনারা শুনছেন। কেউ 30 বছর বয়সে সিয়াম রাখা শুরু করেছেন, তাহলে কয় বছর করেননি? এখন বয়স আপনার 70। কত? 70 বয়স। এখন আপনি সিয়াম করছেন, আপনার উপরে ওয়াজিব হলো এই 20 বছরের সিয়াম পালন করা। কয় বছর? সিয়াম পালন করতে হবে। আপনি ফিদিয়া দিবেন, ফিদিয়া চলবে না। ফিদিয়া তার জন্য যে আর কোনদিন সিয়াম রাখতে পারবে না, চির রোগী, সে ফিদিয়া দিবে, 1.5 কেজি করে চাউল দিবে। আর যে বৃদ্ধ মানুষ আর সিয়াম পালন করতে পারবে না, তার জন্য হলো ফিদিয়া। কিন্তু আপনি তো 60 বছর বয়স সিয়াম পালন করছেন, আগের 20 বছর করেননি। 20 বছরে কয় মাস হয়? 3 বছরে কয় মাস হয়? 20 মাস। 20 মাস। 20 মাস কোনো ব্যাপার হলো? 20 মাস 2 বছর হলে কয় মাস হয়? 24 মাস। 2 বছরে তো পূরণ হয়ে যাবে। ওই সিয়ামটা আপনাকে করাই লাগবে, তওবা করলে হবে না। ওটা করার পরে তওবা করতে হবে, আল্লাহ তুমি মাফ করো। করার আগে তওবা চলবে না। বুঝলেন না মনে হয় কথাটা? খুব সুন্দরই বুঝেছেন, কিন্তু এখন কথা বলবেন না। 10 বছর করেননি সিয়াম। 10 বছরে মানে কি? 10 মাস। 10 মাস কয় বছর হয়? 1 বছরের কম। 1 বছর তো করতে পারবেন, কোন উপায় নাই। এই সিয়াম করতেই হবে। এটা হলো ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। এবার আপনারা জানেন যে মুজাফফর যে কথাটা বলে ঠিক আছে কিনা, জেনে নেন আপনারা। আমি জেনেই বললাম, আপনারা তো বিপদে পড়েছেন। এখন আপনার সন্তানকে বিপদে ফেলেন না। কথা বোঝা গেছে? সন্তানকে বিপদে ফেলা যাবে না। সন্তানকে সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। শেষ কথা হলো, বন্ধুরা আমার, এই যে মুসলিম বিশ্বে আজকে ফিলিস্তিনিদের যে অবস্থা, আজকে দারুল হুদা সেন্ট্রাল মসজিদে ইমামতি কে করছে দেখলাম, যে ফজরের সালাতে কুনুতে নাজেলা পড়েছে। ছেলেটা খুব সুন্দর একটা কাজ করেছে। রুকু থেকে উঠে কুনুতে নাজেলা পড়লো ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। আপনারা এই ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য আপনারা অন্তর খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ যেন এই অভিশপ্ত অপবিত্র ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, আমিন। সবাই আমরা ঈদ করছি, সিয়াম পালন করছি, কিন্তু ওই মুসলিম ভাই ও বোনেদের উপরে এই ইহুদি খ্রিস্টানরা যেভাবে আক্রমণ করে, যেভাবে তাদেরকে হত্যা করছে, ইফতারির সময় হামলা করে তাদেরকে হত্যা করছে, আল্লাহ যেন এই ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আমিন রাব্বুল আলামিন। অন্তর থেকে দোয়া করবেন। এই খুতবার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং এই দোয়াটা আল্লাহ কবুল করেন বলে মুসলিম বিশ্বে সবার জন্য দোয়া করতেন। আমি দোয়া পড়ব আর আপনারা আমিন আমিন বলবেন। এই যে উঠে গেলেন কেন? স্বভাব। শোনেন আমি বলি, আমি কাদের কথা বলছিলাম? ফিলিস্তিনিদের কথা বলছিলাম। যদি ওই নির্যাতনটা আমাদের উপরে হয়,
আপনারা মুসলমান থাকবেন, একজন মুসলমান পাওয়া যাবে না তাদেরকে। আর একটা, আপনার ঈদের সালাতের টাইম আগামীতে আরো 1 ঘন্টা কমাতে হবে। বুঝছি, ঈদ তো পড়ছি বহু বছর যাব, তাই না? আপনাদের এই অভ্যাস যাবে না। এই যে আস্তে আসার যে নিয়মটা, এটা একটু বাদ দিতে হবে আপনাদেরকে। আমি আর আমাদের দেশের জন্য আমাদের নিয়ে কথাগুলো বলবো না, মসজিদে বলার দরকার, কারণ সবাই শুনে ফেলবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন রাব্বাল আলামিন। আমি দোয়া পড়বো, আপনারা সবাই আমিন আমিন বলবেন, এবং এটা সুন্নাহ। দোয়া পড়লে আমিন আমিন বলাটা সুন্নাহ, মুসলিম বিশ্বের জন্য এবং যারা আমরা বেঁচে আছি, যারা মরে গেছে, তাদের সবার জন্য এই দোয়াটা খুব জরুরি। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم انزل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انهم مظلومون فانصرهم، اللهم انكم مظلومون فانصرهم يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم احفظ المسجد الاقصى، اللهم احفظ المسجد الاقصى يا ارحم الراحمين يا قوي يا عزيز يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك لليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك لليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني اليك الخير. اللهم اياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، وانصرنا على القوم الكافرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا، ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.